সেটা আমরা বলতে চাই। আমরা সকল রাজনৈতিক শক্তি যারা দল একসাথে রাজপথে থেকে জোট করে ঐক্যবদ্ধভাবে অথবা যুগপৎ আন্দোলন করে রাজপথে সংগ্রাম করেছি, আমরা জীবন বাজি রেখে 1,35,000 মামলা, প্রায় 45 লক্ষ আসামির কাঠগড়ায় মাথায় নিয়ে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমরা সেই ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতাকর্মী হারিয়েছে। আজও সন্তানেরা অধীর আগ্রহ অপেক্ষায় আছে তার পিতা ঘরে ফিরবে। তারা কবর জিয়ারত করতে পারে না, নেতাকর্মীরা পরিবার জানাজা পড়তে পারেনি, তারা ইন্নালিল্লাহ পর্যন্ত আজও পড়তে পারছে না। আশায় বুক বেঁধেছিল এই জুলাই আগস্টের অভ্যুত্থানের বিজয়ের পর হয়তোবা তাদের সেই অভিভাবক ফিরে আসবে, আজও তাদের কোনো সন্ধান নাই। তারা কিন্তু কখনো কোনো উদ্দেশ্য, কোনো বিশেষ কোনো স্বার্থকে হাসিল করার জন্য এইভাবে জীবন বিলিয়ে দেয়নি। আজকে আপনাদের আমি স্মরণ করে দিতে চাই, হেফাজতে ইসলামের মতো আন্দোলন আমরা দেখেছি কিভাবে মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি এই সেনাবাহিনীর মতো চৌকসে বাংলাদেশের এই দেশপ্রেমিক একটি বাহিনীকে কিভাবে নিশ্চিহ্ন করার জন্য বিডিআর হত্যাকাণ্ড চালানো করা হয়েছিল। প্রত্যেকটা কর্মকাণ্ড এই আন্দোলনের অংশ হিসাবে লিপিবদ্ধ হতে হবে। আমরা মনে করি প্রত্যেকটা আত্মত্যাগ এই বিজয়ের তার প্রান্তে নেপথ্যে আমাদেরকে এই ইন্সপায়ারেশন, এই উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকে জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে সেই কাজগুলো করেছে। কিশোরগঞ্জের আমার অসংখ্য প্রায় 17 জন নেতাকর্মী ঢাকার রাজপথে, কিশোরগঞ্জের রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে বুকের তাজা রক্ত দিয়েছে। আমার এই নির্বাচনী এলাকা ভৈরব কুরিয়ারচরের সে বিল্লাল, রেফায়েত, আশিক, হাসান আলী সহ অসংখ্য নেতাকর্মী, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জীবন দিয়েছে। আমি বলতে চাই, আমরা এই অর্জনটাকে শুধুমাত্র কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে 17 বছরে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, জীবন দিয়েছেন এই আন্দোলনের পিছনে আমরা সবাইকে সেলুট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা করতে চাই। সবাই মিলে এই দেশটাকে আমাদের এই একটা জায়গায় নিয়ে যেতে হবে প্রিয় নেতৃবৃন্দ। তাই আজকে অনেকে বলতে চান যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই, নির্বাচনের জন্য পাগল হই নাই, আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আমরা রক্তই দিয়েছি, জীবন দিয়েছি অধিকারের জন্য। আমরা বিএনপি ক্ষমতা আসবে, কোন দল ক্ষমতা আসবে সেটা বড় কথা নয়, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। অনেকেরই হয়তো প্রস্তুতি নাই নির্বাচনে, অনেকেরই হয়তো দল গঠনের সময় পান নাই, আপনাদের স্ট্রাকচার নাই, সেই দায়িত্বটুকু সরকার যদি নিতে চায় এটা ভুল করবে। আমরা চাই জনগণ যে কারণে রক্ত দিয়েছে একটা স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে হটানোর জন্য, আমরা সেই কারণে মানুষের অধিকারের প্রশ্নে আমরা বারবার বলতেছি নির্বাচন দরকার, নির্বাচন দরকার। এদেশের তরুণ প্রজন্ম প্রায় 3.5 কোটি ভোটার, যারা জীবনের প্রথম ভোটার হয়েছে, তাদের স্বপ্ন ছিল যে তাদের পছন্দ মতো প্রার্থীকে একটা ভোট দিবে। 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। সে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গেছে, নির্বাচনের জন্য পাগল হয় না। আর বিএনপি যদি ক্ষমতার জন্য পাগল হতো তাহলে তো অনেক সুযোগ আগে আসছে। বেগম খালেদা জিয়াকে জেলখানায় চিরকুট পাঠানো হয়েছিল 111 কুশলীদের সেই কর্মকাণ্ডগুলোকে বৈধতা দেওয়ার জন্য। খালেদা জিয়া কিন্তু সেই জায়গায় আপোষ করেননি। আজকে খালেদা যদি আপোষ করতেন, তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমানকে মৃত্যুবরণ করতে হয় না বিনা চিকিৎসায়। খালেদা যদি আপোষ করতেন, তাহলে বেগম খালেদা জিয়ার স্বামীর স্মৃতি বিতরিত 29 নম্বর মইনুরের বাসা থেকে এক কাপড়ে বের হতে হয় না। যদি বেগম খালেদা যদি আপোষ করতেন, তাহলে এই অন্ধকার প্রকোষ্ঠে পরিত্যক্ত একটি কারাগার, সেই নাজিবউদ্দিন রুডের কারাগারে বছরের পর বছর উনাকে এইভাবে কারাগারে আবদ্ধ থাকতে হয় না। বেগম খালেদা যদি আপোষ করতেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্যানের সাথে ঝুলিয়ে তাকে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আল্লাহর রহমতে আজকে লন্ডনে চিকিৎসাধীন করে আজকে সুস্থ অবস্থায় আছেন। ওনার জন্য উনাকে দেশান্তরিত হতো না। আর যদি বেগম খালেদা জিয়া যদি আপোষ করতেন, তাহলে বিএনপি নেতাকর্মীদের 1,35,000 মামলা, 40 লক্ষ আসামির বিএনপি নেতাকর্মীদের এই অবস্থা হতো না। ইলিয়াস আলী গুম হতো না, চৌধুরী আলম গুম হতো না, অসংখ্য নেতাকর্মী এইভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যেত না। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছে, মামলা খেয়েছে, পরিবার পরিজন, বাড়ি ঘর, মা সন্তান, ব্যবসা বাণিজ্য বিসর্জন দিয়ে আমাদের লক্ষ্য ছিল শুধু জিয়া রহমান যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, মানুষের ভালোবাসতে হবে, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা কোনো মন্ত্রী এমপি বা কোনো দলকে ক্ষমতার জন্য সেটা করি নাই। আর সেই নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। হাজার হাজার মাইল দূর থেকে সবাইকে ঐক্যবদ্ধ করে জাতিকে এই আন্দোলনের সংগ্রামে বিজয়ের দ্বার প্রান্তে, প্রাথমিক বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন প্রিয় নেতৃবৃন্দ। সেই কারণে আমরা গর্ববোধ করি, আমরা যে দলটা করি, আমরা অহংকার করি না, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি
যে সবাই মিলে সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তি, সকল পেশাজীবী সুশীল সমাজ সবাই মিলে সেই কাজটি আমরা করতে পেরেছি। এখন আমাদের কাজ কিন্তু থেমে নেই, এখন আমাদের সেই লক্ষ্যে কিন্তু আমরা বুঝতে পারি।